السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله النبي الكريم وعلى عباد الله الصالحين. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله، إن الله سميع عليم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى، لهم أجر عظيم. شغل درود الشريف فريق. اللهم صل على نبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. সকল প্রশংসা মান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে শুক্রবার দিন পবিত্র ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা কুরআনুল কারীমের ৪৯ নং সূরা সূরাতুল হুজুরাতের ১ নং আয়াত থেকে শুরু করে ৩ নং আয়াতের তেলাওয়াত শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাঝে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন, তার সামনে কিভাবে কথা বলতে হবে, তার মান মর্যাদা কীভাবে বজায় রাখতে হবে, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করে, তার সামনে আদব বজায় রাখে এবং তার নিয়ম কানুনগুলো অনুকরণ করে থাকে, আল্লাহ বলছেন তাদের অন্তরগুলোতেই রয়েছে তাকওয়া, এবং আল্লাহ তাদের অন্তরগুলোকে তাকওয়ার জন্য পরিশোধিত করেছেন। সূরাতুল হুজুরাতের ব্যাপারে গত জুমে আমরা কিছুটা আলোচনা শুনেছিলাম। আল হুজুরাত শব্দের অর্থ হলো কক্ষসমূহ, রুমসমূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং তিনি যে ঘরে বসবাস করতেন, মসজিদে নববীর সামনে সেই ঘরগুলো ছিল। মসজিদে নববীর সামনে মানে মসজিদে নববীর দক্ষিণ সাইড। তো আর মদিনা থেকে কাবাঘর হলো দক্ষিণ দিকে, এই জন্য মদিনাবাসীদের কেবলা হলো দক্ষিণ দিক। আমাদের বাংলাদেশিদের কেবলা হলো পশ্চিম দিকে, যেন আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কিন্তু মদিনাবাসীরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে, কারণ তাদের কাবাঘর দক্ষিণ দিকে। এভাবে সারা পৃথিবীর সব মানুষই যে যেখানেই থাকুক না কেন কাবামুখী হয়। যারা উত্তরে আছে তারা দক্ষিণে, যারা দক্ষিণে আছে তারা উত্তরে, যারা পূর্বে আছে তারা পশ্চিমে, যারা পশ্চিমে আছে তারা পূর্বে। কাবাঘরমুখী, সবাই কাবাঘরমুখী। আর স্বয়ং কাবাঘরে যখন আমরা যাই, কাবাঘরের কাছে, তখন তো চতুর্দিকেই কিবলা, যে যেখানেই দাঁড়াবেন সেখানেই কিবলা। ওখানে ঘুরানো মসজিদ করা আছে, ঘুরানো মসজিদ।
তো মসজিদে যেখানে দাঁড়াবেন সেখানেই কিবলা হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুজরাত অর্থাৎ কক্ষসমূহ মদিনা এবং মদিনা মসজিদের দক্ষিণ পাশে ছিল, একেবারে সামনে। আগে আমরা মনে করতাম যে মনে হয় যেন সেই ঘরগুলো এখন মসজিদে নববীর ভিতরে ভরে গেছে, আসলে কিন্তু তা না। নবীজির রওজা মুবারক মসজিদে নববীর ভিতরে না, বরং সামনে। আর নামাজ মানুষেরা বাইরে পড়ে, আর কোনো মানুষ যারা জানে না মাসলা, তারা যায় একবার সেই খোলা মাঠে ময়দানে নামাজ পড়া শুরু করে, অথচ ইমাম সাহেব থাকে কিন্তু ভিতরে, তারা ইমামের সামনে। এতে তো নামাজ হয় না। মাসলা জানা দরকার। তো ইমামের সামনে কেউ যদি দাঁড়ায় তার নামাজ হয় না। অথচ মসজিদ নববীর দক্ষিণ পাশে অনেক ফাঁকা জায়গা আছে, সাদা টাইলস করা আছে, ওখানে নামাজের কোনো চিহ্ন নেই, কিন্তু জামাতে দাঁড়াইছে আর যে তার ইচ্ছা মতো জামাতে দাঁড়াইছে, মনে হচ্ছে কাবাগার মতো এখানে যেখানে দাঁড়ায় সেখানে হয়ে যাবে। বুঝুন কথা, মাস্তা বুঝে যাবে, এই জন্য মাস্তা শিক্ষা করা খরচ। তো একবার বনি তামিম গোত্রের কিছু লোক তাদের গোত্রের শাসনকর্তা নিযুক্ত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিয়ে আলোচনা করছিলেন। তো আলোচনার ফাঁকে এক একজনের প্রস্তাব করলেন, অমুকে নেতা হোক, অমুকে নেতা হোক, অমুকে নেতা হোক। কিন্তু কথা বলতে 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 যে এক পর্যায়ে গলার শব্দ অনেক উঁচু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সেখানে উপস্থিত, তাদের গলার স্বর অনেক উঁচু হয়ে গেছিল। যেরকম আমরা তর্ক বিতর্ক করতে করতে একটু মেজাজ গরম করে উঁচু স্বরে কথা বলি, এমন একটা পরিস্থিতি সেখানে হয়েছিল। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রাসূল তোমাদের সামনে উপস্থিত, অতএব তার সামনে এমন উচ্চস্বরে কথা বলা যাবে না যাতে তার সমস্যায় আদবের খেলাফ হয়। নেতা আমাদের সামনে আছে, নেতার উপর দিয়ে আমাদের গলা উঁচু করি, তাহলে এটাকে নেতাকে সম্মান করা না। নেতার সামনে সামনে আমরা যদি চলি, অনুমতি দিলে চলা যায়, অনুমতি না দিলে তার সামনে সামনে চলাও ঠিক না, আদবের খেলাফ। অনুমতি দিলে চলবে, কোনো সমস্যা নেই, তুমি আগে যাই পরে আসতেছি। তো আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন। আবার কিছু লোক গ্রাম থেকে এসেছিল, আসার পরে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজুর অর্থাৎ রুমে বিশ্রাম করছিলেন। তারা এসে আদব কায়দা না জেনে, ইয়া মুহাম্মদ উখরুজ আলাইনা, উখরুজ ইলাইনা, উখরুজ ইলাইনা, মুহাম্মদ তুমি আমাদের কাছে বের হয়ে আসো, আমাদের কাছে বের হয়ে আসো। কোনো আদব কায়দা কিছুই নেই, ডাকাটাকি শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ডাকে একটুটাও অসন্তুষ্ট হলেন, কেমন ডাকাটাকি শুরু করলো, একটু অপেক্ষা করলেও তো পারতাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিলেন ব্যস্ত মানুষ, আমাদের মধ্যে এরকম তো টিভির সামনে বসে 3 ঘন্টা বসে সিরিয়াল দেখতেন না, কি বলেন? কত বলবেন, তখন তো টিভি ছিল না, থাকলে মানে দেখতেন, নাওজুল বিন জালিক, আল্লাহ রাসূল এগুলো দেখতেন না। তিনি বেহুদা কাজে কখনো সময় নষ্ট করতেন না, করেননি, কখনোই করেননি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শ্রান্ত বিশ্রাম করতেছিলেন। ইতিমধ্যে গ্রামের কিছু অজ্ঞ মূর্খ লোক এসে ডাকাটাকে চিল্লাচিল্লি করে শুরু করলো, মুহাম্মদ আমাদের কাছে বের হয়ে আস। এটা অপেক্ষা করলে কি হতো? আল্লাহ আদবটা শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমাদেরকে আল্লাহ বলছেন, তৎকালে ঈমানদার যারা তাদেরকে বলছেন, এখনো এটা আমাদেরই উদ্দেশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কি বলছেন ভাই? হে ঈমানদারগণ। কি বলছেন? হে ঈমানদারগণ। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের সামনে যেও না, অগ্রগণ্য হয়েও না, অগ্রগামী হয়েও না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, সামিউন, মহাশ্রোতা, তিনি সব শোনেন। মনে মনে কি বলে আল্লাহ তা শোনেন, জানেন এবং শোনেন। মনে মনে কি বলছি, মুখ দিয়ে বলছেন, মনে মনে বলতে আসছে, আল্লাহ তা জানেন, শোনেন। আলিমুন, তিনি মহাজ্ঞানী, তিনি সব জানেন, তার জানার বাইরে কিছুই নেই এবং তার শোনার বাইরেও কিছুই নেই। অতএব আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে আল্লাহ রসুলের সামনে যেও না। এখন প্রশ্ন হতে পারে, আল্লাহ রসুলের তো মানুষ, তার সামনে হয়তো আমরা যাবো না, সেটা ঠিক আছে, আল্লাহর সামনে কিভাবে যাবো আবার? এটার অর্থ হলো, আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদেরকে যে নির্দেশ দিচ্ছেন, কাজের কথা বলছেন, যে নিয়ম নীতি অনুসরণ করতে বলছেন,
সেগুলোকে বাদ দিয়ে আবার তুমি সামনে আগিয়ে যেও না, সীমা ডিঙ্গিয়ে চলো না। এটাও আল্লাহ রসুলের সামনে যাওয়া, আল্লাহর সামনে যাওয়া হবে। আল্লাহ বলছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে, এখন আমি পড়বো না, তাহলে সীমা ডিঙ্গে গেলাম, আল্লাহর আদেশকে লঙ্ঘন করে আমি সামনে আগিয়ে গেলাম। আল্লাহটা সীমা দিয়েছেন তুমি এই পর্যন্ত থাকবে, আল্লাহটা সীমা দিয়েছেন এই অপরের সম্পদ, কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করা হারাম। নিজে করি নাই, কিন্তু আর একজনকে সাহায্য করেছি বুদ্ধি শুদ্ধি দিয়ে। আমি শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, ক্ষমতাধর মানুষ, নেতা মানুষ, কোনো কারণে, যে কোনো স্বার্থের খাতিরে হোক, যে কোনো কারণেই হোক, ভোটের জন্যই হোক, আমি আর একজনকে অন্যায়ভাবে সাহায্য করে দিয়েছি আর একজনের সম্পদ দখল করতে, সেটা জায়গা জমি হোক, দোকানপাট হোক, অন্য কোনো সম্পদ হোক, কিংবা কারো মান সম্মান ইজ্জত নষ্ট করার ক্ষেত্রে হোক। আমি নিজে করি নাই, কিন্তু আরেকজনকে পরামর্শ দিয়ে এইভাবে করবি, আরেকজনে করতে আছে, তাকে আমি উৎসাহ দিলাম, না ভালোই স্যার, আরো বেশি করে করছি। এই আল্লাহ রসুলের যে নির্ধারিত সীমা আছে, বিধান দেওয়া আছে, এর সামনে আগ বাড়িয়ে যাওয়া, এদিকে বাদ দিয়ে ডিঙ্গিয়ে উল্টা কাজ করা, এটাও আল্লাহর সামনে যাওয়া। কি বলেন? সামনে রমজান আসছে, 3 মাসও নাই কিন্তু। তো আল্লাহ রমজানের রোজাটা সুস্থ সবল নারী পুরুষ, বালিক বালিকা, নারী পুরুষ সবার জন্যই ফরজ করেছেন। এখন আপনি যদি রোজা না রাখেন, সুস্থ সবল মানুষ, কোনো কারণ নাই, এরকম কোনো জরুরি কারণ নাই যাতে রোজা ভাঙতে পারেন, আপনি মুসাফিরও না, আপনি কঠিন অসুস্থও না, মহিলা হলে সে প্রেগনেন্ট অর্থাৎ গর্ভবতীও না, অথবা সন্তান হয়েছে, এখন সদ্যজাত সন্তান, মা রোজা রাখলে তার দুধ শুকিয়ে যাবে, বাচ্চার কষ্ট হবে, তো এই মুহূর্তে অনুমতি আছে সেই রোজা এখন না রেখে পরবর্তীতে কাজা করবে। এই অবস্থাটাও তার নাই, কিন্তু দিব্যি সুস্থ মানুষ, কোনো কারণ নাই রোজা না রাখার, কি সে তো অন্যান্য দিনের মতো রোজার দিনেও খাচ্ছে, বরং পর্দা দিয়েও, সরম অনেক, বোঝেন না, পর্দা দিয়ে খায়। এই যে আপনি নির্ধারিত সীমাটা লঙ্ঘন করলেন, এটা আল্লাহর সামনে আগ বাড়িয়ে গেলেন। কথা বুঝেছেন? জীবনের কোনো ক্ষেত্রেই আল্লাহ রসুলের সামনে আগ বাড়িয়ে নিজের ইচ্ছা মতো কোনো কিছু করা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দ্বিতীয় আয়াতে সে একই কথা বলছেন, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ঈমানদারগণ তোমরা নবীর আওয়াজের উপরে, নবীর গলার স্বরের উপরে তোমরা তোমাদের গলার স্বরকে, আওয়াজকে উঁচু করো না। নবী যেই স্বরে কথা বলেন, যেই টোনে কথা বলেন, এর উপর দিয়ে তোমরা তোমাদের কণ্ঠকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, তোমরা তার সামনে কথাকে উচ্চ স্বরে করো না, উচ্চ স্বরে কথা বলো না। কা জাহরি বাদিকুম লিবাদিন, যেভাবে তোমরা একজন আরেকজনের সাথে উচ্চ স্বরে কথা বলে থাকো, এরকম উচ্চ স্বরে শব্দ করো নবীর সামনে কথা বলো না। যদি বলো, এই বিধান জানার পরও যদি বলো, তাহলে আং তাহবাত, নষ্ট হয়ে যাবে, আমালুকুম, তোমাদের আমলগুলো, নেক আমলগুলো, ওয়া আনতুম লা তাশউরুন, আর এই অবস্থা তোমরা বুঝতেও পারবা না যে তোমাদের আমলনামা থেকে নেক সব চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, বুঝতেও পারবা না। অপরাধটা কি? নবীর কথার উপর দিয়া উচ্চ স্বরে কথা বলা, নবীর সামনে উচ্চ স্বরে কথা বলা, নবীর সামনে আগ বাড়িয়ে সামনের দিকে চলে যাওয়া তার বিনা অনুমতিতে। তাহলে কি হবে? তোমাদের অজানা সত্ত্বে তোমাদের নেক আমলগুলো সব ধ্বংস হয়ে যাবে। তাফসীর খুলে দেখুন, তাফসীরে লেখা আছে, যেহেতু নবীগণ আর দুনিয়ার বুকে আসবেন না, আমাদের নবী সর্বশেষ নবী এবং রাসূল, কিয়ামত পর্যন্ত এখন দায়িত্ব হলো আলেমদের কাঁধে, উলামাদের কাঁধে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। এখন এই আলেমদের সামনে ওই রকম আদব বজায় রাখতে হবে যেরকম আদব বজায় রাখতে হয় একজন নবীর সামনে। আলেমদের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না, তাদের সাথে হয়তো তর্ক বিতর্ক জড়ানো যাবে না, তাদেরকে অপমান অপদস্থ করা যাবে না। এরকম মাসলা আছে, বিনা কারণে হকপন্থী আলেমদের সাথে যারা তর্ক বিতর্ক করে, তাদেরকে অসম্মান করে,
হতে পারে সে একদিন কাফের হয়ে কবরে চলে যাবে, তার আমল বাতিল হয়ে যাবে। এখন এখানে কোন শ্রেণী আলেমগণ নবীদের ওয়ারিস? এই মিশকাতুল মাসাবির প্রথম দিকে হাদিস রয়েছে কিতাবুল ইলম বা জ্ঞান অধ্যায়ের, সেখানে একটি হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ আমাদেরকে মন্দ সম্পর্কে বলুন, মন্দ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, তোমরা আমাকে মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করো না। তো প্রশ্ন যখন করছে উত্তর তো দিতেই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে দিলেন, ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা, নিশ্চয় খারাপের ভিতরে সবচেয়ে বড় খারাপ, বেশি খারাপ হলো আলেমগণ। উলামা মানে জ্ঞানীগণ, শিক্ষিতগণ। এখানে আলেমগণ শরীয়তের পরিভাষা আলেমগণ, আর যদি শাব্দিক অর্থ ধরেন তাহলে শিক্ষিতগণ, যারা শিক্ষিত পণ্ডিত, এরা সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। কারণ একজন শিক্ষিত লোক চুরি ডাকাতি করতে গেলে রামদা আর ছিনতাই করার জন্য ছুরি নিয়ে রাস্তায় কি নামও লাগে না। এ অবশ্যই বসে চেয়ারে বসে কলমের একটা ঘোষা দিয়ে লাখ লাখ কোটি টাকা নিয়ে যেতে পারে। এর সে বড় ডাকাত, বড় দুর্নীতিবাজ, বড় ছিনতাইকারী আর কেউ হতে পারে না। টাকা দিবেন না তো দিনের পর দিন আপনাকে অবশ্যই ঘুরাবে। 1 টাকার জায়গায় 10 টাকা নষ্ট করবে, কোনো টেবিল থেকে ফাইল নড়বে না। এটা শুধু বড় অফিসার সাহেব করেন তা না, তার পাওয়ারটা তো অনেক বড়, তার ডিমান্ডটা অনেক বড়। বরং অফিস আদালতের একজন কেরানি, একজন যিনি চা টেনে দেয়, তারও অনেক পাওয়ার আছে। তারও কি এক টেবিল থেকে আরেক টেবিলে কাগজ নড়বে না, আপনার সব রাইট, কোনো সমস্যা নাই, দিবেন না কাগজ নড়বেও না। এই কাজগুলো কি মূর্খ লোকেরা করে নাকি? কারা করে? সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ হলো আলেমগণ, শিক্ষিত লোকজন। আর ওয়াইন্না খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, আর সৃষ্টির মাঝে সবচেয়ে ভালো আলেমগণ, শিক্ষিত লোকজন। উলামা মানে জ্ঞানীগণ, আলেমগণ যারা জানেন শরীয়তের পরিবেশে আলেম বলে কাজ, যারা কোরআন সুন্নাহ জানেন এবং আমল করেন সত্যিকার অর্থে, তাদেরকে আলেম বলা হয়। শুধু জানেন আমল করেন না, উল্টাপাল্টা করেন, তাদেরকে আলেম বলা হয় না, তারা হলো জাহেল আলেম। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে 2 শ্রেণীতে বিভক্ত করে দিয়েছেন। এক শ্রেণী অকল্যাণের প্রতীক, খারাপ পথের প্রতীক, শয়তানের সহযোগী। আর এক শ্রেণী আল্লাহওয়ালা, তারা কখনোই শয়তানের সহযোগী নয়, তাদের জীবন চলে যাবে, হক থেকে তারা বিচ্যুত হবে না, তারা হক বলবেই, সত্য বলবেই বলবে। এদের কাছে দুনিয়াটা একবার তুচ্ছ, পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দিলে আর ওখানে ভ্রুক্ষেপ করবে না হকের বেলায়। এরকম আলেমগণ কিয়ামত পর্যন্ত থাকবে, এই মন্দটাও থাকবে, ভালোও থাকবে। আপনাকে খুঁজে নিতে হবে কোনটা ভালো। স্বর্ণকারের দোকানে গেলে স্বর্ণটা যাচাই করেই কিনেন না, দোকান থেকে যা দিয়ে দেয় সেটাই নিয়ে আসেন। নিজে না জানলেও যারা জানেন তাদের কাছে যাচাই করেন, দেখবেন স্বর্ণটা ঠিক আছে কিনা, না এর মধ্যে ভেজাল আছে। তো দুনিয়ার একটা বস্তু কিনতে গেলে আপনি যাচাই করেন, দোকানে গেলে ডিমটা পচা নাকি সেটা যাচাই করেন, আলুটা মন্দ নাকি চালটা মন্দ না ভালো সেটা যাচাই করেন। আলেম দরকার আপনাকে এলেম শিখার জন্য, আল্লাহর পথে চলার জন্য, জান্নাতের রাস্তায় ওঠার জন্য। এই ক্ষেত্রে আপনি একটু যাচাই করবেন না কি? দুনিয়াটা তো ভালো করেই বুঝছেন, ইমানকে হেফাজত করার জন্য আলেমের কাছে যাবেন, সেটা একটু যাচাই করবেন না? যেখানে মন চায় সেখানেই দৌড় দিবেন। তো ভালো করে বুঝে নিন, আলেমগণ নবীদের ওয়ারিস কারা? যারা হকপন্থী আলেম তারা। এই আলেমরা যে 2 দল, এটা শুধু এই নবীর উম্মতের মধ্যে, এটা আগের জমানায় ছিল। কোরআন তো সাক্ষী, ইহুদিদের আলোচনা শুনছিলেন। ইহুদিরা কি করছিল? খ্রিস্টানেরা ওরা নিজেদের স্বার্থের জন্য আল্লাহ যেটা হারাম করেছে সেটাকে হালাল করেছে, আর যেটাকে হালাল করেছে সেটাকে হারাম করেছে। ওরা উলট পালট করেছে, কিতাব তাওরাত ইনজিল জবুরকে পরিবর্তন করেছে, ওখানে সংযোজন করেছে, বিয়োজন করেছে, যোগ দিছে, বাদ দিছে। কিন্তু ব্যতিক্রম কোরআনুল কারীম, এই কোরআন কেমন পর্যন্ত অবিকৃত থাকবে, একটা জের জবর পরিবর্তন করার সুযোগ কোনো মানুষের কাছে নেই। কারণ আগের জামানার কিতাবগুলো হেফাজতের দায়িত্ব, বিধান হেফাজতের দায়িত্ব দিয়েছেন আলেমদের কাছে, আলেমরা সেটা রক্ষা করেনি। কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, জিকির মানে কোরআন নাজিল করেছি, আর অবশ্যই কোরআনকে আমি হেফাজত করব। এই জন্য কোরআনের বয়স প্রায় 1400 বছর উপর হয়ে গিয়েছে।
কিন্তু একটা জের যেমন নুক্তার পরিবর্তন এখন আসেনি আর আসবেও না। তবে এই কোরআন হাদিসের দলিল দিতে যে পেঁয়াজ লাগাইতে পারে ওই খারাপ পথের আলেমরা, এটা থাকবে। এটা কি কোনটা পেঁয়াজ, কোনটা সোজা, কোনটা সিরাতুল মুস্তাকিম, এটা আপনাকে চিনে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর সেই দোয়াটাই আমরা সূরা ফাতিহায় অন্তত যারা দৈনিক ৫ ওয়াক্ত সুন্নাত বেতের করি তারাও ৩২ বার বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মালিক, তুমিই তো সব, তুমি সব কিছুর মালিক, তুমি বিশ্ব জগৎসমূহের মালিক, তুমি কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, সব কিছুর মালিক। তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। অতএব সবার আগে দরকার সরল সঠিক পথ। তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথের সন্ধান দিয়ে দাও। কথা বলেছেন? আলেমদেরকে চিনে নিতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। নিজের এলেম দ্বারা চিনতে না পারলেও ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, প্রতিদিন দৈনিক ২ রাকাত করে সালাতুল হাজত করবেন। আল্লাহ, সত্যিকার আলেম জানছি না, আমার এলেমও তেমন নাই, কোনটা হক কোনটা বাতিল বুঝতে কষ্ট হচ্ছে। সবাই তো নিজেকে হক বলে দাবি করছে। আমি তোমার কাছে নামাজ পড়ে সাহায্য চাচ্ছি, দোয়া করছি, আমাকে তুমি হকপন্থী আলেম চিনিয়ে দাও, হকপন্থী দল চিনিয়ে দাও। আল্লাহ অবশ্যই আপনাকে হকপন্থী আলেম এবং দল চিনিয়ে দেবেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার, আল্লাহ বলেছেন, আমাকে পাওয়ার জন্য যে ব্যক্তি আমার পথে প্রাণান্তকর কষ্টের উপর কষ্ট করে, চেষ্টার উপর চেষ্টা করে, আমি অবশ্যই তাকে আমার পথে আসার জন্য সব পথ খুলে দিই। কথা বুঝেছেন? অতএব সাহায্যটা আল্লাহর কাছেই চান। সাহায্য চাওয়ার জন্য ওই যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ আলোচনা শুনছেন না? আল্লাহর কাছে সাহায্য চাও, আগে ধৈর্য ধরো, নামাজ পড়ো, তারপরে। কথা বুঝেছেন? কারণ যেটা চাচ্ছি সেটা সাথে সাথে আসতে নাও পারে, পরেও আসতে পারে, নাও আল্লাহ দিতে পারেন, কিন্তু অধৈর্য হওয়া যাবে না, নামাজও ছাড়া যাবে না, ধৈর্য রাখতে হবে, নামাজও পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর রাসূলের সামনে নিজেদের গলার আওয়াজকে নিচু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া, এরা হলো ওই দলের প্রতীক, ওই পথের প্রতীক যাদের অন্তরগুলোকে আল্লাহ তাআলা তাকার জন্য, তাকওয়া খোদা ভীতির জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য পরিশোধন করেছেন, শুদ্ধ করেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এদের জন্যই রয়েছে ক্ষমা, আর এদের জন্যই রয়েছে মহান পুরস্কার, জান্নাত এবং আল্লাহর দিদার। এদের জীবনে কিছু ত্রুটি বিচ্যুতি ভুল থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে নবী তো আর নাই, হকপন্থী ওলামায়ে কেরাম আলেমদের সামনে সে আদব বজায় রাখতে হবে যে আদব বজায় রাখতে হয় একজন নবী এবং রাসূলের সামনে। তার সামনে তো উঁচু স্বরে কথা বলা যায় না, একজন আলেমের সামনে, হকপন্থী আলেমদের সামনে উঁচু স্বরে কথা বলা যায় না। এমন কোনো কথা, এমন কোনো কাজ করা যায় না যাতে করে আলেমদের মান সম্মান ভুলণ্ডিত হয়, নষ্ট হয়, অপমান অপদস্থ হতে হয় তাদের। এবং আল্লাহ রাসূলের আইনের বিপরীত কোন আইন করা যাবে না, সে আইনের পক্ষ থাকা যাবে না। যারা করে তাদেরকে সমর্থন দেওয়া যাবে না, নিজেরা তো করতে পারবো না, তাদেরকে সমর্থন দিতে পারবো না। যদি আলেমদের সামনে এরকম আদব বজায় না রাখি, তাফসীর কিতাব সাক্ষী এবং কোরআন সাক্ষী, জীবনের আপনার সমস্ত নেক আমলগুলো ধ্বংস হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। পরবর্তীতে আল্লাহ বলছেন, ওই যে লোকগুলো, কিছু গ্রামের অশিক্ষিত লোক এসে রাসূলকে ডাকছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, উখরুজ ইলাইনা, আমাদের কাছে আসো। রাসূল করতেছিলেন বিশ্রাম ঘরের মধ্যে, আর এরা ডাকাডাকি শুরু করছে আদব কায়দা ছাড়াই। আল্লাহ রাসূল একটু কষ্ট পেলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছে, রাসূল কষ্ট পেয়ে কোনো লাভ নাই, এরকম কিছু লোক থাকবেই যারা বুঝবে না কিছু, বুদ্ধি শুদ্ধি এদের কম, তো তারা উল্টাপাল্টা কিছু করতেই পারে, তো আপনার কষ্ট করার কোনো কারণ নেই। ইন্নাল্লাযীনা ইউনাদুনা মিন ওয়ারাইল হুজুরাত, নিশ্চয় যারা আপনাকে ডেকেছিল, ডাকে মিন ওয়ারাইল হুজুরাত, এই কক্ষসমূহের পিছন দিক থেকে। আল্লাহ রাসূল রুমের মধ্যে ছিলেন, এর পিছনে দরজা বন্ধ, ডাকাডাকি শুরু হয়েছে, কোনো আদব কায়দা কিছুই না। আরে ভাই, কারো ঘরে গেলে যে দরজা ধাক্কাবেন, ঠকঠক করবেন, এটা কি আদব? ইসলাম কি শিখিয়েছে? মিশকাতুল মাসাবির হাদিসগুলো সাক্ষী। বলছে কারো ঘরে যদি যেতে হয় তাহলে আগে যে সালাম দিতে হবে, যে একেবারে সদর দরজার সামনে দাঁড়ায় পড়বেন না, মূল গেটের সামনে দাঁড়ায় পড়বেন না, দরজা দাঁড়ায় পড়বেন না, একটু আড়াল করে দাঁড়াবেন, কারণ দরজাটা খুলতে গেলে মহিলা আসতেও কি তার সাথে নজর বিনিময় হতে পারে, আর নজর বিনিময় যখন হয়ে যায় এরপরে ভাব বিনিময় হতে পারে, তারপর তো কত কিছুই হয়। এটা ভেঙে বলা লাগে না, আমরা অনেক চালাক বুদ্ধিমান। কথা বলছেন?
বুঝছেন কথা? এই জন্য আল্লাহ আগে পর্দার ক্ষেত্রে বলছেন পুরুষকে, তুমি তোমার চোখ নিচু করে রাখো, যাকে তাকে হারাম তার দিকে চোখ তুলে তাকে দেখো না। হঠাৎ দৃষ্টি পড়লে চোখ নামিয়ে বলো, দ্বিতীয়বার আর তাকিও না। দ্বিতীয়বার যদি তাকাও তাহলে তোমার চোখটা শয়তানে পরিণত হবে, এটা শয়তানের তাকানো হবে। এই আল্লাহ রসুলের সামনে মহিলা সাহাবীরা পর্দা করতেন। আল্লাহ রসুলের সে বড় আল্লাহর ওলি জগতের বুকে আর কেউ ছিল নাকি? এজন্য তাকে বলে হাবিবুল্লাহ, যাকে স্বয়ং আল্লাহ নিজেই বন্ধু বানিয়েছেন, কোনো প্রকার চেষ্টা তদবির কষ্ট ছাড়াই। কষ্ট তো অনেক করেছেন, কিন্তু চেষ্টা তদবির কষ্ট ছাড়াই আগে আল্লাহ তাকে হাবিব হিসেবে গ্রহণ করেছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম কঠিন পরীক্ষায় পাশ করে আল্লাহর বন্ধু হয়েছেন। এই জন্য তিনি হলেন খলিল, আর আমাদের নবী হলেন হাবিব। আমাদের নবী সে উত্তম বন্ধু, বড় বন্ধু আল্লাহর কাছে আর কেউ নয়। তার কাছে মহিলা সাহাবীরা পর্দা করতেন। একবার এক মহিলা সাহাবীকে চিঠি দিলেন তার প্রয়োজনীয় কিছু জানার জন্য, পর্দার আড়াল থেকে। তা আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, এটা কি মহিলার হাত না পুরুষের হাত? এটা মহিলার হাত। মহিলার হাতে তো মেহেদি থাকবে। মহিলার হাতে কি থাকবে? এত মেহেদি, হাতে কোনো মেহেদি নাই, বাধ্যতামূলক না, সাধারণত এটা থাকে। তা ওই মহিলা পর্দার আড়াল থেকে চিঠি আগে দিয়েছেন। কি বলেন? আল্লাহ নবী তো আল্লাহর কাছের বন্ধু, সবচেয়ে বড় অলিমানি বন্ধু, এসে বড় বন্ধু আর কেউ হতে পারে না। তার সামনেও মহিলা সাহাবীরা পর্দা করেছেন, আড়ালে দেখেছেন। আর আমাদের দেশে অনেক অলি আছে, এদের সাথে ঘুমাইলেও কোনো সমস্যা নেই। বরং এরকমও বলে এর সাথে যদি না ঘুমাও তোমার কবরে আযাব হবে। এ বউরে গায়, বউরে কেসা স্বামী আর কায়সা স্ত্রী। কেমন সাহেব, অলি সাহেব, কথা বুঝছেন? মহিলারা এই অলি সাহেবের খেদমত করে। এমন আছে এই দেশে যে গোসল করে দিয়ে পানি নিয়ে কারাকারি করে, পবিত্র পানি, এটা খেলে অনেক লাভ হবে, গায়ের পানি পবিত্র। বুঝছেন কথা? কোথায় আল্লাহ রসুলের আমল আর কোথায় আমাদের দেশের অলিদের আমল, মানে নাম কাজ তো অলি আর কি। তো আল্লাহ বলছেন, ইয়া রাসূল, যারা আপনাকে পর্দার আড়াল থেকে ডেকেছিল, মানে ঘরের বাইরে থেকে, কক্ষসমের বাইরে থেকে ডেকেছিল এভাবে আদব ছাড়াই, তারা আকসারহুম লা ইয়াকিলুন, অধিকাংশই বোঝে না, বুঝ শক্তি কম। যাকে আমাদের সমাজে বলা কি বোকা টাইপের, বুদ্ধিশুদ্ধি কম আর কি, সরল সোজা, বুদ্ধিশুদ্ধি কম। অতএব ওয়ালা আন্নাহুম সাবারু। তো মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি, আদবটা কি? দরজার সামনে দাঁড়ালে একটু ঘুরে দাঁড়াতে হবে, যাতে করে নজর সরাসরি না পড়ে দরজা খুললেই। এবং আগে দরজা বন্ধ থাকবে, খোলা থাক, আগে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। যদি ভিতর থেকে জবাব আসে তাহলে বুঝে যাবে যে এখানে থাকার অনুমতি আছে বা ঘরের দরজা খোলা হবে। এখন ভিতরে মানুষ আছে, কোনো কথা হচ্ছে না, সালামের জবাব হচ্ছে না, আবার সালাম দিবেন আসসালামু আলাইকুম, এটা অপেক্ষা করবেন। সালামের জবাবও নেই, দরজাও খোলা হচ্ছে না, আবার সালাম দিবেন আসসালামু আলাইকুম, এরপরে জবাব নাই, দরজা খোলা হচ্ছে না। বুঝে নিতে হবে ভিতরে এমন কিছু আছে বা এমন একটা অবস্থা আছে, এই অবস্থায় আপনার ঘরে ঢোকার অনুমতি নেই। আপনাকে কোন প্রকার কোন সমালোচনা ছাড়া, কষ্ট ছাড়াই ওখান থেকে ফিরে যেতে হবে, এটাই সুন্নাত। এবার যদি সমালোচনা করেন, গেলাম ঘরে কথাও শুনলাম, সালামও দিলাম, দরজাও খুললো না, কিছুই করলো না, দূর, এই আত্মীয়তা সব বাদ, এটার নাম ইসলাম নয়। এমন এক মুহূর্ত আছে যেই মুহূর্তে আপনার পরিবেশ ওখানে সংরক্ষিত, সুযোগ নাই, পরে আসেন, কথা বুঝেছেন? এটার নাম হল ইসলাম। ইসলাম সব জায়গায় আদব শিখিয়েছে, যাতে একজন মানুষ বিব্রতকর অবস্থায় না পারে, একজন মানুষের অধিকার লুণ্ঠন না হয়, একজন মানুষ কোনো প্রকার কষ্টে নিপতিত না হয় আপনার আমার দ্বারা। এটার নাম ইসলাম, এটার নাম মুসলমানিত্ব। আজকে মুসলমানের পাশায় আইকিওয়ালা বাস দেওয়ার জন্য বহু চেষ্টা এবং দেয়ও খুব করে, এবার দাবি করে আমি মুসলমান, আর মুসলমানের তেল মাগতেছে, জান্নাতের সার্টিফিকেট আছে, জান্নাতে তো যাবেই। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাকুম। ইয়া রাসূলুল্লাহ, যদি ওই লোকগুলো এসে যদি একটু ধৈর্য ধারণ করতো, আপনাকে এইভাবে ডাকাটাকি না করতো, এরকম বেয়াদবের মতো ডাকাটাকি না করতো, একটু ধৈর্য ধারণ করতো, যতক্ষণ না আপনি তাদের কাছে বের হয়ে আসেন, তাহলে এই ধৈর্য ধারণ করাটা, অপেক্ষা করাটা তাদের জন্য অনেক ভালো হতো। আল্লাহু গফুরুর রহিম, তবে আল্লাহ হলেন ক্ষমাশীল, বড় দয়াময়। ওরা ভুলই করেছে, আদব কাদের শিখে নাই, ওদেরকে ক্ষমা করে দিন। ওরা যদি ক্ষমা চায় তাহলে আমিও ক্ষমা করে দিব। আর ক্ষমা করাটাই হলো মহৎ মানুষের লক্ষণ। গত জন্য শুনেছি না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিসতাকে তার ভাগিনাকে কি বলছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে অপবাদ দেওয়ার কারণে, আমি আর মিসতাকে আর কখনোই সাহায্য করবো না। আগে সাহায্য করতেন, যে অপবাদে জড়িত হলো আমি আর দেবো না, শপথ করেছেন। আল্লাহ নাযিল করে জানিয়ে দিলেন, এই তোমরা কি চাও না আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, ভালোবাসবেন যদি অন্যকে ক্ষমা করে দাও?
আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার আয়াত শুনেই চলে আসলেন, হ্যাঁ আল্লাহ, আমি অবশ্যই তোমার ক্ষমা চাই, তোমার ভালোবাসা চাই। আমি মিসতাকে ক্ষমা করে দিলাম, তাকে আগে যা দিতাম তার থেকে আরো বেশি করে দিব। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। ভুল হতেই পারে, সমাজ জীবনে চলতে ভুল হতেই পারে, আমরা তো মানুষ। আর মানুষ তো দুইটা শব্দ থেকে এসেছে ভাই, একটা হলো উনসিয়া আর একটা নিসিউন। নাস অর্থ মানুষ, ইনসান অর্থ মানুষ। এই মানুষ শব্দটা এসেছে দুইটা শব্দ থেকে, একটা হলো উনসিয়া মানে মিল মহব্বত, প্রেম প্রীতি, ভালোবাসা, মানবিকতা, আর একটা হলো নিসিউন মানে ভুল করা, ভুলে যাওয়া। তো মানুষ ভুল করবে, ভুলেও যাবে, আবার আলোচনা হবে, সমাধান হবে, আবার মহব্বত তৈরি হবে, আবার মিলও হবে, আবার মানবিকতা হবে, সাহায্য সহযোগিতা হবে। এটার নাম হলো মানুষ। অথবা যিনি ভুল করেছেন, ক্ষমা চাইলে তাকে ক্ষমা না করাটা, এটা হলো অমানবিকতার লক্ষণ। আল্লাহ যেখানে ক্ষমা করে দেন, আপনি এমন কি হয়ে গেছেন যে অন্যায়কারীকে আপনি ক্ষমা করতে পারবেন না? ক্ষমা চাকান না তাক, আপনি তো ক্ষমা করতে পারেন। কি বলেন? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি বড় শক্তিশালী কুস্তিগির আর বীর নয়, যেই ব্যক্তি কুস্তিগিরি করতে যে একজনকে ধরাশায়ী করে ফেলে দিয়েছে, বরং ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় বীর, যেই ব্যক্তি রাগ আর ক্রোধের সময় নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ন্যায় বিচার করতে পারে, ন্যায়ের কথা থাকতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই হলো আসল বীর, সেই হলো শক্তিশালী মানুষ। কি বলেন? কথাগুলো বুঝেছেন তো? এবার একটা আয়াত শুনেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন জাআতুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। ঈমানদারগণ, যদি তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, তোমরা জানো যে এই লোকটা উল্টাপাল্টা কাজ করে, সত্য তো সহজে মুখ দিয়ে বলেই, সামনে ফেরেশতা, ভিতরে কি মিস্টার ইবলিশও ফেল, এরকম কিছু আছে না? সামনে অনেক মিষ্টি কথা বলবে, বলতে বলতে আপনার অন্তর গলায় দিবে, কিন্তু ভিতরে কি বিষে ভরপুর, মুখে মধু অন্তরে বিষ, এটা কথা আছে না? তো আল্লাহ বলতেছেন, হে রাসূল, হে ঈমানদারগণ, যদি তোমাদের কাছে এরকম কোনো ব্যক্তি আসে যার চরিত্র সম্বন্ধে জানো যে ফাসিক, ফাসিক কাকে বলে শরীয়তের পরিভাষায়? যে প্রকাশ্যে কবিরা গুনাহ করে, ইসলামের বিরোধী কাজ করে, তাকে ফাসিক বলা হয়। এরকম কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, কোনো সংবাদ নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা সেই সংবাদটাকে ভালো করে যাচাই করবে, বিশ্লেষণ করবে। আন তুসিবু কওমাম বিজাহালা, যদি তোমরা না করেই কোনো ফয়সালায় যাও, মানে অ্যাকশনে যাও, তাহলে এমন হবে যে তোমরা তোমাদের মূর্খতার কারণে ওই এক দল, এক সম্প্রদায়ের প্রতি আক্রমণ করে বসলে, তাদের প্রতি ব্যবস্থা নিয়ে বসলে, ফাতাসবিউ আলা মা ফাআলতুম নাদিমিন, অথবা যখন জানা যাবে যে ব্যাপারটা এরকম ছিল না, ব্যাপারটা ছিল ভুল তত্ত্বের ভিত্তিতে আমরা অ্যাকশনে গিয়েছিলাম, বিচার করেছিলাম, যাচাই করি নাই, তখন সত্য প্রকাশ হওয়ার পরে তোমরা লজ্জিত হয়ে যাবে। অতএব এরকম পরিস্থিতি না হয়, খবর একটা শুনছো তো বিশ্বাস করে নিয়ে আগে যাচাই করো, সংবাদটা কি আনলো, কার ব্যাপারে দিল, কখন হলো, কোথায় হলো, সব ডিটেলস আগে তথ্য নাও, তারপর একটা চূড়ান্ত সীমায় পৌঁছো। এই শুনেই বিশ্বাস করো। শোনা কথা যারা প্রচার করে তারাও এক মিথ্যাবাদী, শুধু শুনেছে আর প্রচার করেছে, এও একটা কি মিথ্যাবাদী। কথা বুঝেছেন? অতএব কেউ যদি বলে, ভাই এই বেটা তোমার কান তো ছিল নিয়ে গেছে, এখন আমাদের কর্তব্য কি? যদি বুদ্ধিমান হয় তাহলে চিলের পিছনে দৌড়াবো, করবো কি? আগে কি করবো? কানটা একেবারে কাছে, মাথার কাছে, চোখ ঘুরে তো দেখতে কষ্ট হয়, হাত দিলে তো বোঝা যায় কানটা আছে কিনা। কারণ আপনি যদি বুদ্ধিমান হন তাহলে আগে একটু হাত দিয়ে দেখবেন আছে কিনা। আর যদি মনে করেন অবুদ্ধিমান হন, তখন কি করবো, ওই সিল দিয়া কান দিয়া হারে কি করে শুনবো রে, শেষ হয়ে গেল রে। কি করেন? আগে তো কানে হাত দিয়ে দেখবেন, যাচাই করে, এটা হলো যাচাই করা, যে ও কতটা বলছে, কতটা সত্য কিনা, এটা যাচাই করি। এই সমাজ জীবনে যে কোনো কথা হোক, যে কোনো কাজ হোক, যে কোনো সংবাদ হোক, সাথে সাথে বিশ্বাস করে ওটা প্রচার করার কোনো সুযোগ কোনো ইমানদারদের নেই, কোনো মানুষের নেই। ওটাকে যাচাই করবেন, অনুসন্ধান করবেন, যার ব্যাপারে কথা হচ্ছে, যে বলছে, উভয়ের সঙ্গে ভালো করে যাচাই করবেন, তারপর একটা সিদ্ধান্ত বুঝবেন। এটার নাম হলো বিচার। এটার নাম কি? সমাজে কিন্তু এই বিচার আছে সহজে? থাকলেও সত্যটা জানলেও কিন্তু ন্যায় বিচার সমাজে নেই। আর আমাদের সমাজের বিচারক আর সালিশদাররা তো কোনো কথাই নেই, সুযোগটা পেলে পকেট কিভাবে মারবে সেই সুযোগে অপেক্ষাই থাকে। এদের অপেক্ষায় তসবিহ টিপতে থাকে, আসুক সমস্যা, পকেট আমরা ভরবো। উকিলরা তসবিহ টিপতে থাকে, মামলা আসে না কেন রে, আমাদের পকেট ভরতে হবে। ডাক্তাররা অপেক্ষা থাকে, অসৎ ডাক্তাররা, রুগী কেন আসে না রে, পকেট কাটতে হবে রে। এজন্য বলা হয় বাংলাদেশের অধিকাংশ ডাক্তার হলো কসাই, আর উকিল ব্যারিস্টার হলো ডাকাইত, আর রাজনীতিবিদ যারা আছে, শাসক যারা আছে, এরা হলো চোর, গুন্ডা, বদমাইশ। অধিকাংশ সুযোগ পেলেই জনগণের পকেট কাটে।
সেই ন্যায়পরায়ণ শাসক কোথায় আস? এই ন্যায়পরায়ণ শাসকের জন্য কোরআন সুন্নাহর বিধান দেশে কায়েম করার জন্য সংশোধন ইসলাম প্রয়োজন হবে এবং প্রয়োজনও। আচ্ছা, মুমিনগণ ঘুমায়, নাক টেনে নাকে তোল দিয়ে ঘুমায়, আর জান্নাত তো পেয়েই গেছে। শুনুন দুই একটা হাদিস, আজকে আলোচনা শেষ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল রাজুল আইয়াজুরা আকাউ ফাওকা সালাসিল আয়াল। কোন মুমিন, কোন মুসলমানের জন্য, এটা কোন মুমিন ব্যক্তির জন্য এই কর্তব্য নয়, এটা তার অধিকারও নয়, সঠিকও নয়, বৈধ নয় যে কোন এক মুমিন ভাইয়ের সাথে বা তার ভাইয়ের সাথে ঝগড়া করেছে, তর্ক বিতর্ক করেছে, আর তর্ক বিতর্ক করে কথা বলা একেবারে বন্ধই করে দিয়েছে। যদি কথা বন্ধ করতে হয় সর্বোচ্চ কয়দিন? আমার হাতের দিকে লক্ষ্য করেন, কয়দিন? সালাসা লায়াল। রাসূল বলেন সালাসা লায়াল। সালাসুন মানে 3, আর লায়াল মানে রাত্রগুলো, 3 রাত্র মানে 3 দিনই। ইয়ালতাকিয়ানি ফায়ুরিদু হাযা আও ওয়া ইউরিদু হাযা। দুইজন এক পথে চলাচল করে, দেখা সাক্ষাৎ হয়, কিন্তু এ ওদিকে ঘুরে থাকে, এদিকে মাথা ঘুরে থাকে, মানে তোর সাথে কোনো সম্পর্ক নাই। এরকম করার অধিকার 3 দিন পর্যন্ত, এর বাইরে আর করার সুযোগ নেই। ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। এই 2 ব্যক্তির মধ্যে, 2 ভাইয়ের মাঝে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে সবার আগে সালাম দেয়, সালাম দিয়ে কথা বলার চেষ্টা করে। আর যে সালাম আগে আগে দেয় তার অন্তর অহংকার মুক্ত। এটা আল্লাহ রাসূলের কথা। ঝগড়া হলে মহব্বত বৃদ্ধি করার জন্য কথা বন্ধ হতে পারে, কিন্তু সালামের মাধ্যমে বিনিময় করবেন। জবাব না দেন, আজ দেন, কাল দেন, পরশু দেন, একদিন তার মনে এটা উদয় হবে, লোকটা তো আমার সাথে কথা বলতে চায়, মিলতে চায়, আমি কেন শত্রুতা করব? সালামের মাধ্যমে মহব্বত তৈরি হবে। এরপরে এটা বুখারী মুসলিমের হাদিস, পরবর্তী হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আয-যান ফাইন্না আয-যান্না আকযাবুল হাদিস। এই ঈমানদাররা, কারো সম্পর্কে ধারণা করা থেকে বেঁচে থাকো। লোকটা অনেক খারাপ রে, এরকম ধারণা করা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাহাসসু, খবরদার। ওয়ালা তাদাসসু, খবরদার কারো দোষ তালাশ করার জন্য গোয়েন্দা হইও না। ওয়ালা তাদাসসু, গোয়েন্দাগিরি করো না, কারো দোষ তালাশ করো না। ওয়ালা তানাদাসু, বাজারে মাল বিক্রি হচ্ছে, উকিল বাড়ি এখানে একটা মাল আসছে, আপনি নিবেন না, আপনি জানেন, আপনি কিনবেন না, তারপর দাম বাড়ায় দিচ্ছেন, যেটাকে দালালি বলা হয়। কি বলে? কি বলে? দালালি হয় না? এটা দাম কত? 10 টাকা। না বাটা 15 টাকা। ও আরেকজন 20 টাকা। কিনবে না একজনও, দাম বাড়াই দিচ্ছে। আর আপনি জানেন যে এক লোকের খুব প্রয়োজন, সে আপনার সাথে কিছুটা সমস্যা আছে, কারণ দাম বাড়াইতে দিক দিয়ে ক্ষতিগ্রস্ত করে দিলেন, কোনো সুযোগ নেই। যেটা এগুলোর দাম, সে দামেই বিক্রি হবে। এখানে কিনবেন না, দাম বাড়াতে আপনি পারবেন না। নিষেধ করেছেন ওয়ালা তাহাসাদু, পরস্পর হিংসা বিদ্বেষ করো না, হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর কি বিদ্বেষ করো না, শত্রুতা করো না। ওয়ালা তাদাবারু, পিছনে পিছনে পরস্পর কারো দোষ অনুসন্ধান করে বেরিও না। কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দাগণ, মুসলমান ঈমানদারগণ, তোমরা সবাই আল্লাহর বান্দা হয়ে ভাই ভাইয়ের মতো হয়ে যাও, ভাই ভাইয়ের মতো আল্লাহর বান্দা হয়ে যাও। আর এক প্রেয়াতে আছে ওয়ালা তানাফাসু, যে দ্রব্যমূল্যের দামকে অধিক মাত্রায় বৃদ্ধি করে দিও না, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেও না। কথা বলেছেন? তবে জমির দালালি এটা করা যায় যে কোনো বিষয়ে। ভাই একজনের জমি কিনবে, আরেকজনের মাধ্যমে কিনে দিতে আছেন, আমি কাস্টমার এনে দিব, আমাকে পার্সেন্ট হিসেবে এই প্রকার লাভ দিবেন, তা সেটা জায়েজ আছে। কিন্তু কিনবেন না, শুধু দাম বাড়াবেন, সেটা জায়েজ নেই। সেটা কি জায়েজ? তা আমরা কি করবো ভাই? সমাজ জীবনে আমিও মানুষ, আপনিও মানুষ। আমার যেমন সুখ শান্তি দরকার, আমার মান সম্মান ইজ্জত দরকার, আপনারও তেমনই দরকার। আমি আমার নিজের জন্য যে ভালোটা পছন্দ করব, পাপের কোনো কাজ না, ভালোটা কল্যাণটা সেটা আমি আপনার জন্য পছন্দ করব, এটার নাম হলো মুসলমানের, আর এটার নাম হলো ইমানদারিত্ব। পারছেন কি এরকম স্বভাবটা গড়তে? নিজেকে পরীক্ষা করেন, আমি কি পারছি এই স্বভাবটা আমি নিতে? আপনি কি পারছেন স্বভাবটা নিতে? যদি পারেন নাই, তাহলে মনে করবেন এখন আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই, খাঁটি ইমানদার হতে পারেন নাই। আল্লাহ আমাদের সকলকে সত্যিকার খাঁটি মুসলিম মুমিন হয়ে কবরের দিকে রওনা করার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়েন নাই, পড়ে নেন।